আসসালামু আলাইকুম। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধ এই মুহূর্তে এমন একটা সমীকরণের মধ্যে চলে গেছে যেটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। বিশেষ করে সিআইএ এবং মোসাদ অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল তারা ভেবেছিল তাদের নেতা অর্থাৎ আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই হয়তোবা পরবর্তী যে নেতৃত্ব রয়েছে ইরানের তারা হয়তো দুর্বল হয়ে পড়বে, অর্থাৎ মাসুদ পেজেশকিয়ান এবং পরবর্তী যে সকল নেতৃত্ব আসবে তারা দুর্বল হয়ে পড়বে। কিন্তু আমেরিকা ভাবতেও পারেনি এইটা হিতের বিপরীত হবে, অর্থাৎ আয়াতুল্লাহ খামেনিকে হত্যার পরে তাদের যে কমান্ডগুলো সেগুলো মানে অটোমেটিকভাবে স্ট্রং হয়ে যাবে এবং এটা তাদের জন্য বুমেরাং হবে। যেটা হয়েছে, আয়াতুল্লাহ খামেনি হচ্ছে আইআরজিসি আয়াতুল্লাহ খামেনিকে রিপোর্ট করতো, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতাকে রিপোর্ট করতো। সেই আইআরজিসির হাতে এই মুহূর্তে টোটাল যুদ্ধের ওয়ার কমান্ড রয়ে গেছে। অর্থাৎ সংবিধান এমনভাবে তৈরি করা আছে যে যদি আয়াতুল্লাহ খামেনি অর্থাৎ মানে সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা যায়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিকভাবে আইআরজিসির হাতে, আইআরজিসি কমান্ডারদের হাতে এই যুদ্ধের ওয়ার সিচুয়েশনটা চলে যাবে, যেটা এই মুহূর্তে হয়েছে। অর্থাৎ সরকারের কোনো কন্ট্রোল নাই আইআরজিসির হাতে। এই মুহূর্তে যাকে ইচ্ছে তাকে মারছে, তাদের প্ল্যান অনুযায়ী এই মুহূর্তে যুদ্ধ চলছে। আরেকটা বিষয় হয়েছে, আয়াতুল্লাহ খামেনি সবসময় ধীর গতিতে চলতো, অর্থাৎ তিনি বিভিন্ন ধরনের যুদ্ধকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। কিন্তু এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে বা নেতৃস্থানীয় ব্যক্তি তারা কিন্তু যুদ্ধকে উস্কে দিচ্ছে এবং এই মুহূর্তে তারা যুদ্ধের পথে, মানে যুদ্ধকেই তারা ফার্স্ট প্রায়োরিটি দেয়, যেটা আয়াতুল্লাহ খামেনি করেনি। এখানেও কিন্তু আমেরিকার হিতের বিপরীত হয়েছে। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে, আয়াতুল্লাহ খামেনি একটা ফতোয়া জারি করে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছিল। যেহেতু আয়াতুল্লাহ খামেনি মারা গেছে, অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা যার ফতোয়াতে ইরান এই অস্ত্র তৈরি থেকে বিরত থেকেছে, সে যেহেতু মারা গেছে, তার মানে ফতোয়ার কিন্তু এই মুহূর্তে ভ্যালিডিটি নাই। তার মানে ইরান ইচ্ছা করলেই এখন সমৃদ্ধকরণ ইউরেনিয়ামের মাধ্যমে যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তাদের আর কোনো বাধা নেই। এখন দেখার বিষয় হচ্ছে যে এই যে আমেরিকার মিত্র মুসলিম দেশগুলো, ইরানের চতুর্দিকে সমস্ত মুসলিম দেশ যাদের কমন শত্রু ইসরায়েল এবং আমেরিকা, সেই শত্রুকে সাথ দিয়েছে এই সকল গাদ্দার দেশগুলো এবং ইরানকে বিপদে ফেলার জন্য তারা একের পর এক ইরানকে উস্কানি দিয়েছে। ইরানের উপর আক্রমণ করার জন্য সৌদি আরবের যুবরাজ সালমান তিনি উস্কে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্টকে। স্পষ্টভাবে ওয়াশিংটন পোস্ট বলেছে যে বাদশাহ সালমানের জন্যই, অর্থাৎ যুবরাজ সালমানের জন্যই, সৌদি আরবের বাদশাহ তার জন্যই মূলত তার মানে বিভিন্ন ধরনের প্রলোভনে উস্কানিমূলক প্রলোভনের ফলেই মূলত আমেরিকা হামলা চালিয়েছে ইরানের উপর। এই ক্ষেত্রে কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এরা হচ্ছে মুসলিম গাদ্দার এবং পিছনে ছুরি মারার মতো। কারণ হচ্ছে এই গাদ্দার বলেছিল যে কখনোই সৌদি আরবের মাটি ব্যবহার করে ইরানে আক্রমণ করা যাবে না, বা ইরান এই আক্রমণকে সমর্থন করে না। কিন্তু তারা কিন্তু অতপ্রতভাবে এই আক্রমণের ক্ষেত্রে জড়িত পিছন দিক থেকে। তার মানে কিন্তু তারা গাদ্দার, বেঈমান। এই মুহূর্তে তাদেরকে উচিত শিক্ষা দিচ্ছে। আরামকোর তেল শোধনাগার কিন্তু ব্যাপক আক্রমণ চালিয়েছে, বিভিন্ন ধরনের, বিশেষ করে অ্যামাজনের যে ডাটা সেন্টার সেখানে আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের মাইক্রোসফট গুড়িয়ে দিয়েছে, এইচপির সেন্টার গুড়িয়ে দিয়েছে। ফাইবার, অর্থাৎ যারা হচ্ছে ফ্রিল্যান্সিং করেন তারা জানেন যে ফাইবার কতটুকু বড় একটা মার্কেট প্লেস পৃথিবীর মধ্যে, সেটাতে আক্রমণ করেছে। অন্য অন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক আক্রমণ চালিয়ে যাচ্ছে, এককভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইরানের থামার কোনো লক্ষণই নেই। একসাথে শত শত ড্রোন এবং মিসাইল ছুটছে, একসাথে সৌদি আরবের ছুটছে, জর্ডানে, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এদিক দিয়ে ইসরায়েল, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার ড্রোন ছুটছে। মানে কোনোভাবেই তাদের মনে হচ্ছে না যে তারা বিন্দু পরিমাণে টলেছে, অথবা তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে তারা বিন্দু পরিমাণে শোকাহত। সেই শোককে শক্তিতে পরিণত করে তারা একের পর এক দুর্বার গতিতে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এছাড়া তারা শত্রুকে ভরকে দেওয়ার জন্য ভূগর্ভস্থ যে সকল ঘাঁটি রয়েছে, সে সকল ঘাঁটির যে সকল অস্ত্র মজুদ রয়েছে সেগুলো কিন্তু ভিডিও ফুটেজ সামনে আছে। তার মানে ইরান এত সহজে হার মানছে না, অর্থাৎ ইরানের ঘোড়া অনেক দ্রুত গতিতে দৌড়াবে। ইভেন আরেকটা বিষয় এখানে বলি, সেটা হচ্ছে তারা তাদের সবচেয়ে শক্তিশালী খোরামশা 4, খোরামশা 5 কিন্তু, অর্থাৎ কেয়ামতের অস্ত্র যেটাকে বলা হয়, সেটা কিন্তু সামনে আনতে যাচ্ছে। এছাড়া তারা সিজিল, তাদের হাইপারসোনিক মিসাইল যেটা, সেটা কিন্তু ব্যবহার করা শুরু করে দিয়েছে। যে মিসাইল দিয়ে তারা ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর কার্যালয়ে হামলা করে ঘুরিয়ে দিয়েছে, বিমান বাহিনীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা করে ঘুরিয়ে দিয়েছে। এছাড়া তারা ছোট্ট ছোট্ট ড্রোন দিয়ে আমেরিকার যে সকল কমান্ড সেন্টার, অর্থাৎ রাডার সিস্টেম, ডাটা নিউক্লিয়ার সেন্টার, সেই সকলগুলোতে হামলা করে ঘুরিয়ে দিয়েছে। এই বিষয়গুলো কিন্তু সহজ না। একসাথে এতগুলো দেশে একসাথে আক্রমণ করে টিকে থাকা,
এটা আসলে খুবই কঠিন একটা বিষয়, যেটা ইরান করিয়ে দেখেছে। পৃথিবীর ইতিহাসে এরকম যুদ্ধ আর কখনোই হয়নি। এছাড়া তারা ইউরোপের বিভিন্ন দেশকে এই যুদ্ধে ইনভলভ করার চেষ্টা করতেছে, বিশেষ করে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি তাদেরকেও আনার চেষ্টা করতেছে। এছাড়া ইরান একটা বিষয় কিন্তু স্পষ্টভাবে চেষ্টা করতেছে, সেটা হচ্ছে তারা চাচ্ছে উপসাগরীয় কোনো দেশ তাদের উপরে আক্রমণ করুক এবং তারা যে বৈধ লক্ষ্যবস্তু বানাবে ওই সকল দেশের বিভিন্ন ঘাঁটিকে, সেটা যেন হয়। কিন্তু ওই সকল দেশে আমেরিকার কমান্ড ছাড়া যেহেতু আসতেছে না, আমেরিকা অনুমতি দিচ্ছে না, তার মানে হচ্ছে তারা আসতেছে না। যদি আসে সেক্ষেত্রে কিন্তু খেলা অন্য লেভেলে চলে যাবে। ইতিমধ্যে আমেরিকা ঘোষণা দিয়েছে ওমান উপসাগরের প্রত্যেকটা মানে নৌযান অর্থাৎ নৌ বাহিনীর জাহাজকে, যুদ্ধ জাহাজকে তারা টার্গেট করছে এবং ধ্বংস করে দিয়েছে। এটা আসলে যতই হোক, দেখেন যুদ্ধ কিন্তু ক্ষয়ক্ষতি দুই পক্ষেরই হবে, শুধুমাত্র ইরান মারবে আর ইসরায়েল বা অন্যান্য দেশের ক্ষতি হবে সেটা না, ইরানেরও ক্ষতি হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে তারা ইরান মারতেছে সামরিক ঘাঁটিগুলোতে, আর ইরানের যে অভ্যন্তরে যে সকল জায়গা রয়েছে তার বেসামরিক স্থাপনাগুলোতে হামলা করতেছে, বেসামরিক নারী, শিশু বা ছোট ছোট বেসামরিক মানুষ যারা আছে তাদেরকে হত্যা করতেছে। এটা হচ্ছে অমানবিক, কারণ পৃথিবীতে একটা মাত্র অমানবিক এবং যারা পৃথিবীতে আন্তর্জাতিক কোনো আইন কানুন মানে না, তার সেই দেশটির নাম হচ্ছে সৌদি আরব, ইসরায়েল। সেই ইসরায়েলকে মানে সহায়তা করতেছে মুসলিম গাদ্দার দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, জর্ডান, কাতার, কুয়েত, এই সকল দেশগুলো। সুতরাং এদেরকে সাহায্য করতেছে, এটা আমাদের মানে খুবই ভালো লাগতেছে। আমরা আশা করবো এই সাহায্যটা অব্যাহত থাকবে।